নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমের আচার নিয়ে। আজকে বানাবো আমের আচার। তো আমগুলো ঝড়ে পড়েছিল, তো আমগুলো নষ্ট করবো কেন, চলো আচার বানাই। তো আমগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো নুন আর হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে একটা থালায় করে রোদে দেব, যাতে আমের গায়ে জলটা না থাকে, রোদে পুরোটা শুকিয়ে যায়। তাই আমি পুরো আমগুলো একটা থালায় নিয়ে নিচ্ছি, নেওয়ার পর রোদে দিয়ে দিলাম। এবার চলো মশলাটা করে নিই। তা আমি আমের আচারে মশলা ব্যবহার করব মৌরি, জিরে, পাঁচফোড়ন, ধনে আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিই। শুকনো খোলায় মশলাগুলো নেড়ে চেড়ে ভাজা করে নেব। তারপরে ভাজা হয়ে গেলে একটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার চলো আমগুলো যে রোদে দিয়েছিলাম সে আমগুলো দেখি। আমগুলো না থালায় দেওয়াতে জল ছাড়ছিল, যেহেতু নুন দেওয়া ছিল, তাই আমি একটা খবরের কাগজ দিয়ে আমগুলো আবার রোদে দিয়েছিলাম। আমের গায়ে একটু জল নেই, আমের গায়ে জল থাকলে আচারটা বেশি দিন রাখা যায় না। তো এবার আমি আচারটা বানাবো। কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে নাড়াচাড়া করব। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিনি। যে যেরকম মিষ্টি খাবে তেমনই চিনিটা ব্যবহার করবে। আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এরকম জল ছেড়ে দেবে। জলটা ছেড়ে দিলে আবারও একটু ফুটতে দেবো। ফুটে গেলে দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কি। তো আমি দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ একটু শুকনো শুকনো না হয়। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আচারটা পুরো তৈরি হয়ে গেছে। এরকম শুকিয়ে আসবে, তারপরে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।